ভর রোজা করবেন, 4টার সময় ভাত খেয়ে নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন। এই ঘুমানোর সমাজে যখন আপনি ঘুমিয়ে গেলেন, যদি আপনার শোয়ার পরে হাজার ছেলের এই ঘটনা ঘটে আছে, হাজার মেয়ের ঘটে আছে, আপনি ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে দেখলেন কোনো মেয়ে আপনার বিছানায় চলে এসেছে, তার সঙ্গে জীবনের সব স্বাদ আপনি মেটাচ্ছেন। কোনো মেয়ে দেখলো আমার বিছানায় কোনো পুরুষ চলে এসেছে। বন্ধুরা আমার, ইবলিস শয়তান আপনাকে চক করে ফেলে রেখেছে। ভোর রাতের ভাতকে আপনি যেমনই ঘুমিয়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আপনি দেখলেন আপনার কাপড়টা যেন ভিজে হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, স্বপ্নদোষ হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, এখন আপনি প্রশ্ন করতে পারেন, মাওলানা আমার রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় আমার জন্য কি করণীয় আছে, আমি কি রোজা ভেঙে দিব? না না না, রোজা ভাঙতে হবে না, রোজা আপনাকে ছাড়তে হবে না। এত দামি রোজা আপনার জীবনে চলে এসেছে, বন্ধুরে রোজা ভাঙতে হবে না, আপনাকে রোজা চালিয়ে যেতে হবে, রোজার কোনো আপনার অঘটন ঘটবে না। একটা হাদিস বললাম, রে রাসূলের উম্মতিরা, ভোর রাতের ভাত খেয়ে আপনি ঘুমিয়ে গিয়েছেন, 10টা বেজে গেল, 7টা বাজলো, 11টা হলো, আপনার দিন চলে যায়। আপনার যৌবন কামনা এত জেগেছে, মনের ইচ্ছা এত জেগেছে, স্ত্রীকে আপনি ডাকলেন, আর স্ত্রীকে ডাকার পর আপনি তার সঙ্গে মিলন করে নিলেন, মজা নিলেন, আনন্দ অনুভব করলেন। বন্ধুরা আমার, এই মজাটার জন্য, আনন্দটার জন্য কত বড় সাজা আপনার হলো। এখনো হাজার হাজার লোক বসে আছেন, বলবে 5 জন লোক জানেন, 95 লোক জানেন না। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। যদি কেউ রোজার হালাতে স্ত্রীর সঙ্গে মিলন ঘটিয়ে নেয়, মিলনসল ঘটে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি মিলন ঘটে যায় তাহলে তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বন্ধুরে তার জন্য কাফারার ব্যবস্থা করতে হবে, জরিমানার ব্যবস্থা করতে হবে। ও মাওলানা, জরিমানাটা কি একটা আপনি বলে যান। 1 নম্বর জরিমানাটা হলো, নবীজির কাছে একজন লোক প্রশ্ন করে বলল, ও আল্লাহর নবী, রোজার হালাতে আমি ছিলাম, ফরজ রোজা আমি করছিলাম, এমন তো সময় স্ত্রীর সঙ্গে আমার মিলন ঘটে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার করণীয় কি আছে? তো নবীজি বলছেন, শুনে নাও, 1 নম্বর করণীয় হলো তোমাকে একটা গোলাম আযাদ করতে হবে। সবাই ইংরেজিতে দেখেন, আমার ওয়াজ ভুলে যাবে। জি 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 বন্ধু আমার, তাহলে একটা ওয়াজ বুঝে গেলাম, রোজার অবস্থায় যদি কেউ মিলন ঘটিয়ে নেয় বা ঘটে যায়, স্বামী স্ত্রী 2 জনকে বলা হচ্ছে, যদি এই অপরাধটা আপনার জীবনে ঘটে যায় রমজান মাসে, নবীজি বললেন তোমাকে একটা গোলাম আযাদ করতে হবে। এখন গোলাম আযাদ কাকে বলে এটা তো আমরা জানি না। বন্ধুরে, সেই যুগে দাসের প্রথা ছিল, সেই দিন কর্মচারীর প্রথা ছিল, মানুষের বাড়ি আজীবন কাজ করত, তাহলে সেই লোকটার একটা মূল্য ছিল, দাম ছিল, সম্পদের একটা অর্থের ব্যাপার ছিল। আল্লাহ নবী বলছেন, এই অপরাধটার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, একটা গোলামকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিতে হবে, তাহলে তোমার গুনাহ মাফ হবে, না হলে তোমার গুনাহ মাফ হবে না। রে রাসূলের উম্মতিরা, হে যুবক বন্ধুরা, হে আব্বা জানেরা, দাদা আমার, কাকা আমার, ভালো করে শুনে যান, মা বোন শুনে যান, জীবনটা কত সুন্দর জীবন, 1 মিনিটের জন্য গুনাহ হয়ে যাচ্ছে। কেন হয়ে গেল? গুনাহটা কেন হলো? আমার কাছে কোরআনের জ্ঞান নাই, আমাকে হাদিসের জ্ঞান নাই, আমার কাছে নবী মুহাম্মদের ভালোবাসা নাই, যার জন্য ছোট্ট গুনাহটা বড় হয়ে গেল, আমরা মোটেও ধরলাম না, বুঝতেও পারলাম না। এখন আপনাকে বলে যায়, 2 নম্বর গুনাহটা আপনি কি করলেন? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা গোলাম আযাদ করার মতো শক্তি রাখি না, নবী গো, রোজার হালাতে যদি এরকম আমার হয়ে যায়, এখানে তো আমার কোনো কিছু করার নাই, আমি তো গোলাম আযাদ করতে পারবো না, একটা গোলামকে কিনে নিয়ে আমি তাকে ছেড়ে দিতে পারবো না, আমি গরিব মানুষ। নবীজি বলছেন, শুনে নাও, একটা নাকি তুমি 60টা রোজা রাখতে পারবে না, কি বলো? নবী একটু সামান্য আনন্দ নিতে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলন ঘটালাম রোজার অবস্থাতে, এর জন্য আমাকে টানা 60 দিন রোজা রাখতে হবে? বলে জি, 1 দিন ছাড়া চলবে না। আলে বসে আছে বন্ধু আমার, এই কত তো জীবনের শুনেন, আজকে টাটকা কথা শুনে যান। মা বোন, কত বড় অন্যায় আপনি করে বসে আছেন, অথচ এই ভুলগুলো সংশোধন মাদ্রাসায় হবে, কোরআনের কাছ থেকে পাওয়া যাবে, নবী মুহাম্মদের মাদ্রাসা থেকে পাওয়া যাবে। বন্ধুরা আমার,
শুনে যান, আল্লাহ নবীর কাছে বললেন, নবী গো, আমি 60টা রোজা তো করতে পারবো না, আমি হ্যাংলা পিংলা দুর্বল মানুষ, 60টা রোজা কেমন করে করব? 30টা রোজা করতে তো জীবনটা যাই যাই ভাব, তারপর আপনি 60টা রোজা করার কথা বলছেন, নবী গো, তা তো আমি পারবো না। আল্লাহ নবী নবী মুহাম্মদ পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গল্প শুনিয়ে বলছেন, রে উম্মতিরা, তোমরা কান খুলে শুনে নাও, মেয়েটার কাছে আনন্দ আছে বটে, কিন্তু নবীর মুহাম্মদের টার্গেটে জীবন না করলে ওই মেয়েটার কাছ থেকে যা ভালোবাসা নিবে, এই ভালোবাসার জন্য জাহান্নামের গাড়ি তোমাকে টানতে হবে। রে আল্লাহর বান্দারা, দ্বিতীয় নম্বর কথা আল্লাহর নবী বলছেন, হে যুবক শুনে নাও, তোমার চেনা হয়েছে, চেনা করেছো, তুমি মিলন করেছো নিজের স্ত্রীর সঙ্গে, অপর কোন মহিলার সঙ্গে নাও, তোমার জন্য সাদাটা 1 নম্বর হলো গোলাম আজাদ করতে হবে, 2 নম্বরটা হলো 60টা ফকির 60 দিন রোজা রাখতে হবে, 3 নম্বরটা হলো, নবী গো, ওই দুটো তো আমি পারবো না, আমি একজন গরিব মানুষ, আর কোনো কি ফায়সালা আছে? নবী সব চাইতে ছোট ফায়সালা বের করে বলছেন, শুনে নাও, যদি তুমি গোলাম আজাদ করতে না পারো, 60টা রোজাও করতে না পারো, তাহলে 3 নম্বরে একটা অপশন তোমার কাছে আছে, 60 জন ফকিরকে ডেকে নিয়েছে তোমাকে বাড়িতে ভোজ করে তাদেরকে খাওয়াতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মাওলানা এমদাদুল ভাই, কোনদিন তো এরকম গোল ফিকির করে দেখেনি, চিন্তা ভাবনা করে দেখেনি, একবার রোজার অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে মিলন ঘটে যায়, তাহলে এত বড় সাদা ইসলামের বিধানে আছে, কোরআনের বিধানে আছে। বন্ধুরে আমার, সাদাটা হলো আপনাকে কম পক্ষে 60 জন ফকিরকে খাওয়াতে হবে। প্রশ্ন, হাত দেখেন না কেউ, এরকম গুনাহগার, এরকম মানুষ আছে আজও পর্যন্ত আল্লাহ দরবারে কাঁদতেই পারেনি। কথা যদি মিলে থাকে নিজের ইমানকে প্রশ্ন করুন। রোজার দিনে স্ত্রী নতুন ছিল, তার সঙ্গে মিলন ঘটে গিয়েছে, মৌলানা একজন এত বড় সাজা। জি, আপনি জানেন না, অভ্যন্তরীণ গল্পগুলো করতে বাবা বয়স হয়নি তো, পারছি না, কিন্তু এক কারণে বলতে হচ্ছে, লা ইয়াস্তাহি মিনাল হক, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নাই, আপনাকে জানানা, আপনার ছেলেকে আপনাকে জানাতে হবে। আপনি বলেন, মাওলানা এটা আপনার কথা হলো তো, আমার ছেলেকে এত গোপনীয় কথাগুলো কি করে বলতে পারি? জি না, আপনাকেই বলতে হবে। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দেননি, আপনি যে ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানাবেন, হ্যাঁ, আপনি যদি বলা থেকে বাঁচেন তো মাদ্রাসায় মাওলানার কাছে দিয়ে আসেন, মাওলানা খুঁটে খুঁটে বসে বসে আপনার ছেলেকে এই গুণাতে এই গুণা, এই কাজে এই গুণা, এর জন্য এই জরিমানা, আপনার ছেলেকে দাস দেওয়া হবে। শুধু কেতাব পড়লে জ্ঞান পাওয়া যায় না, পার্সোনাল কেতাব ছাড়া যখন মাওলানা সাহেবরা ক্লাস করে আপনার ছেলেকে এইগুলো জ্ঞান দেওয়া হয়, কি করে সংসার মেনটেন করা যাবে, কাকে কত সম্মান দেওয়া যাবে। শুধু বই নিয়ে আলিফ বা তা করে মাওলানা পড়ায় না, আপনাকে জ্ঞানমূলক গলা কথা বলায়। এখন আজকের কথাটা শুনলে তো নতুন মনে হলো না, তার মানে জীবন আপনি শুনেননি, জীবন আপনি শুনেননি, তার আপনাকে মনে হচ্ছে নতুন, কিন্তু না বললে তো ভিতরে গুনাহ হয়ে থেকেই যাবে গো বাবা, গুনাহটা থেকে গেল। আপনি বলুন, মাওলানা এত বড় বড় কথা কি ছেলে মেয়েদের সামনে বলা যায়? এবার বলি আপনাকে, আপনি কি হযরত উমরের চাইতে বেশি সম্মানী লোক? আপনি কি হযরত উমরের চাইতে বেশি দামি লোক? না, করতে পারে না। আল্লাহ বলেছিল, নবী তুমি বলে দাও, উমর জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, এই করে করে 10 জনকে সার্টিফিকেট দিয়েছিলেন। তাদের ভিতরের একজন লোক, নাম তার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন তার মেয়ে হাফসাকে, যেই গল্পটা শোনাচ্ছেন 1 মিনিট টাইম দিলে আপনাকে বলবো, তাহলে বুঝবেন বাপ আর বেটাকে কেমন করে সম্পর্ক করে চলতে হবে, কতটা জ্ঞান বেটাকে দিতে হবে, বেটিকে কতটা জ্ঞান দিতে হবে। জি জি, কপাল চলছে আমার। যাই হোক, আমরা একজন ভালো বক্তাকে পেয়েছি, ওনার ওয়াজও ছাড়তে পারছি না, আবার আমরা আমাদের গার্জেনদেরকেও স্টেজে পাচ্ছি, অভিভাবকদেরকে পাচ্ছি, তাদের কাছ থেকে কিছু না শুনলেও হয় না। আজকে আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের করণদ্বীপ বিধানসভার এমএলএ মহাশয়, বিধায়ক মহাশয়, পরিচিত হোক সকলেই ছিলেন, এবং বিশেষ করে বেশিরভাগ মাদ্রাসার জালসাগুলোতে উনি উপস্থিত হন, এবং আপনাদের এখানকার সাথে ওনার আন্তরিকতা বেশি। আমার জানা মতে একবারও বাদ দেন না, নিজে না আসতে পারলে অনেক জালসাতে উনি প্রতিনিধি পাঠান। একজন দায়িত্বশীল ব্যক্তিকে আমরা গার্জেন হিসেবে পেয়েছি, এই জন্য উনি এই জালসা এসছেন। আমরা ওনার চিরকৃতজ্ঞ থাকবো, এবং ওনাকে সময় না দিলে কি করে হয়, ওনার পরামর্শ, ওনার বুদ্ধি এবং ওনার
সামনে অনেক কিছু প্রয়োজন রয়েছে, যার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের পক্ষ থেকে সসম্মানে ওনাকে মাইকে আহ্বান করছে, সারাফি আসুন এবং এই জাতির উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান কিছু কথা রাখুন। সব দাঁড়িয়ে আছে, ভলেন্টিয়ার যান ওখানে কথা শুনবেন, বলে রাখতে হবে। আসসালামু আলাইকুম। আজকে এই খোয়াজপুর বীরপুর মাদ্রাসা প্রাঙ্গণে যে পবিত্র জালসার আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে দস্তারবন্দি আছে, নিশ্চয়ই সেটা হয়ে গিয়েছে। পানি বাঁধা হয়ে গেছে? আচ্ছা, হবে। যারা হাফেজ হবে তাদেরকে পানি বাঁধা হবে নাকি? কয়জন আছে? বাহ, 2 জন আছে। তো এখানে জালসা কমিটির সভাপতি গিয়াসউদ্দিন সাহেব, মাওলানা জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ দানেশ জালসা কমিটির সভাপতিত্ব করছেন এবং তার সঙ্গে আমাদের যে অত্র মাদ্রাসার শিক্ষকগণ আছেন, মাওলানা শহীদুল্লাহ সাহেব, কারি সাদেক আলী সাহেব এবং আব্দুর রহমান সাহেব, তার সঙ্গে এই যে জালসা কমিটি বা মাদ্রাসা কমিটি আছে এখানে সম্পাদক আব্দুল সালাম, সভাপতি জাহাঙ্গীর সাহেব, সরফুদ্দিন সাহেব, সিরাজুল সাহেব, জমিদার আলী, আবুল কালাম, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল ইসলাম এবং সেতাবুর রহমান সহ এখানে মানওয়ার হোসেন এবং মৌলানা মানওয়ার হোসেন আসাম থেকে এসছেন নিশ্চয়ই, এবং ফিরোজ আলম রিয়াজি কাঠিয়ার থেকে এসছেন কারণ বক্তা হিসেবে, এবং ইমদাদুল সাহেব বক্তব্য রাখছেন নাকি। আর মঞ্চের সামনে মঞ্চে আরো অন্যান্য অতিথিরা মৌলানারা আছেন, তার সঙ্গে মঞ্চের সামনে আমার বয়স্ক গুরুজনেরা আছেন, আমার বন্ধুরা দোস্তরা আছেন, ভাইরা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা বক্তাদের মূল্যবান বক্তব্য শুনছেন এবং মাইকেও দূর থেকে অনেকে শুনছেন। সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি। আজকে আমি কিন্তু মঞ্চে গিয়ে বলতে চাই না, সত্যি কথা বলতে আমারও খারাপ লাগে। অ্যাকচুয়ালি আমি তো বক্তা নয় যে বলতে পারবো কিছু, কিন্তু এই মৌলানারা বক্তব্য রাখে তার মাঝে দেওয়াটা একটু কষ্ট, সত্যি খারাপ, যেটা হয়তো ইন্দ্রজিৎ সাহেব একটু বিরক্তিবোধ করেছেন। তো ব্যাপার হচ্ছে আমি কিন্তু বলতে চাই না, কিন্তু এমএলএ হিসাবে আমাকে একটু বলে যে 2 কথা বলে, তো আমার কিন্তু দোষ নাই, এতে কিন্তু আমার উপর রাগ করবেন না। হ্যাঁ, আমি কিন্তু জানি না কিছু। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আমি একজন বিধায়ক হিসেবে আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়াতে আমি বিধায়ক হয়েছি। আমি আসি কেন, দাওয়াত দিলে, নেমন্তন্ন করলে একটু আসি যে আপনাদেরকে একটু উৎসাহিত করা, যে না আমরা আপনাদের সঙ্গে আছি। আমি তো বক্তব্য দিতে পারবো না, কিন্তু উৎসাহিত করতে আসি। আর বিশেষ করে মাদ্রাসাগুলোকে আমি সমর্থন করি মন থেকে, অন্তর থেকে, কারণ প্রত্যেকটি মাদ্রাসার জালসা হলে আমি কিন্তু চাই। আর মানুষকে আবেদন করি যে মাদ্রাসা কমিটিগুলো খুব কষ্ট করে মাদ্রাসাগুলো চালায়, পরিকাঠামোর দিক থেকে একটু কষ্ট থাকে, একটু বাচ্চাদের শিক্ষকদের বেতন দিতে একটু কষ্ট হয়, একটু খাওয়া দাওয়ার কষ্ট থাকে। এই জন্য আমরা একটু আবেদন করি সবাইকে সাধ্য মতো যাতে একটু সহযোগিতা করে মাদ্রাসা, কারণ ছোট ছোট আমাদের ঘরের, আপনাদের ঘরের বাচ্চারা, ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করে। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামী দিনকে সমাজকে ধরে রাখার কারিগর তৈরি হবে, তাদেরকে এখানে লেখাপড়া করানো হয়। সেজন্য আমরা একটু আসি। আর আর ওই মাদ্রাসার উন্নতি করবে জালসা করতে গিয়ে, মানে একটা জালসা হচ্ছে, সেটা ধর্মীয় জালসা। এখানে আমার ইসলাম দরদি ভাই বন্ধুরা, গুরুজনেরা, মায়েরা, বোনেরা পবিত্র কুরআন হাদিসের কথা শোনেন। অ্যাকচুয়ালি কি, মানে নদীতে স্নান করলে যেমন মন পবিত্র হয়ে যায়, এরকম পবিত্র জলসা মিলন মেলায় কোরআন হাদিসের কথা শুনলে কিন্তু মন পবিত্র হয়ে যাবে। এখানে দেখুন,
1000, 2000, 500 লোক বসে আছেন, সবাই সবাইকে ভালোবাসে না। কারোর সঙ্গে কারো হয়তো মন কষাকষি আছে, কেউ অন্য মতের আছে, অন্য রাজনৈতিক দলের আছে, তাতে কি হয়, কিন্তু এই জলসার সামনে এসে সবাই কিন্তু একই মাটিতে এসে বসে। এটা আমাদের ঐতিহ্য, যে ধর্মই পারে মানুষকে এক জায়গায় করতে। আজকে আপনারা সবাই মিলে জলসায় এসেছেন কিনা, শুনছেন কিনা, ওদিকে মায়েরা শুনছে কিনা? এটা আমাদের ঐতিহ্য, বৈচিত্র্য, এটা দেশের বৈচিত্র্য। তো এই জায়গাতে আমি সবসময় অনুরোধ করি যে আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে একটু জালসার মঞ্চের সামনে আসুন, একটু জালসা শুনুন। কারণ বক্তারা যখন বক্তব্য রাখবে, যদি লোকজন ভালো না থাকে তাহলে কিন্তু ভালো ভালো কথা বের হবে না, বক্তব্য দিতে একটু কষ্ট হবে, নাকি? আমার অভিজ্ঞতাটা কেন বলছি, যে আমি তো একটা রাজনৈতিক দল বিলংস করি। এবার দেখুন যে সামনের লোকজন কম, তো বক্তব্য রাখার ইচ্ছা হবে না, বলে ঠিক আছে শর্টকাট বেড়ে দাও, শেষ করে দাও। কি বলেন স্যার, ঠিক কিনা? এরকম একটা পরিস্থিতি আছে। তো বেশি লোক হলে কি হয়, দীর্ঘক্ষণ আলোচনা হয়। আজকে যেমন ধরুন এখানে জলসা হচ্ছে, যতক্ষণ আপনারা থাকবেন আমার মনে হয় ততক্ষণ মৌলানারা বক্তব্য রাখবেন, শেষ বক্তা যদি থাকবেন নিশ্চয়। এটা আমি দেখেছি, এটা বিভিন্ন জায়গায় দেখেছি। তো যাই হোক, আপনারা জলসা করুন, মাদ্রাসা উন্নতি করুন, সব আমার সম্পূর্ণরূপে আমার সমর্থন আছে। সার্বিক সাফল্য কামনা করছি। আমি গতবার এসেছিলাম, এই মাদ্রাসার সম্ভবত টয়লেট বাথরুমের কথা বলেছিলাম, সেটা নিশ্চয়ই হয়ে গেছে, মানে কাজটা হয়নি কিন্তু টেন্ডার হয়েছে, কাজ ঠিক শুরু করতে আসবে। এবারও এসেছি, কোনো না কোনো, যদি ধরুন যে কোনো আমি আত্মীয়র বাড়ি গেলাম, আমি ওনার বাড়িতে এলাম, এবার আসলে তো কিছু মিষ্টি নিয়ে আসতে হবে নাকি, মুখ মিষ্টি করাতে হবে। তো আপনারা আমাকে বিধায়ক বানিয়েছেন, তো আমি যে মাদ্রাসায় আসলাম, তো কিছু না কিছু তো উপহার করতে হবে আমাদের, নাকি? এটা নিয়ম, তাহলে সম্পর্কটা ভালো থাকে। তো এবারও নিশ্চয়ই, যদিও ইলেকশন হয়তো এগিয়ে আসছে, 1-2 মাস পরেই হয়তো ফেব্রুয়ারি ইলেকশন ঘোষণা হবে, কিন্তু না, ইলেকশনের আগে হোক আর ইলেকশনের পরে হোক, আমি কিন্তু আছি, অসুবিধার কোনো কারণ নেই। এই মাদ্রাসায় আরো একটা কোনো কিছু উপহার, 2-4-5 লাখ টাকার একটা উপহার আমি নিশ্চয়ই দিব। আগেও হতে পারে, পরেও হতে পারে। আমি না আছে, আমার বউ তো আছে, সভাধিপতি আছে, ঠিক আছে? ওই কলার সভা তো জানেন না ব্যাপারটা, তো কিন্তু না, সেটাও না, আমি থাকবো নিশ্চিত ভাবে। আমি যা কাজ করি, কর্ম করি, আমি ধরেন আপনার আল্লাহ আমার ভগবান, আমি অন্য ধর্মের মানুষ, আমি আমার ধর্মকে পালন করি, কিন্তু আপনার ধর্মকেও সম্মান করি। মনে রাখবেন, করণদিঘির মাটিতে জাতি ধর্ম নিয়ে যে একতরফা করবে, সে কোনোদিন সিয়াসতে আসতে পারবে না। কারণ করণদিঘির মাটি হচ্ছে মিক্স কালচারে আছে, অনেক নানা জাতি ধর্মের মানুষ এখানে বসবাস করে, প্রায় 3 লক্ষ ভোটার আছে এখানে। তো সেইখানে আমি আপনার ধর্মকে সম্মান করি। তো আমার বক্তব্য হচ্ছে যে, কি বলছিলাম, আচ্ছা অন্য জায়গায় চলে গেলাম। যাই হোক, মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি যে কর্মটা করি, আপনাদের যেহেতু উপরওয়ালাকে আল্লাহ বলে মানেন, আমিও তাই বলছি, মহান আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিচ্ছি যে আমি যদি কর্ম ভালো করে থাকি, তো আল্লাহ আমাকে নিশ্চয়ই আবার সেই জায়গায় বসাবে। এটা আমি মুখে বললে হবে না, আমি বললে হবে না, আমার কর্মই বলবে ফল। যতই করুন, বৃক্ষ তার ফলে পরিচয়, নাকি? সেইটা হচ্ছে কথা। তো জালসায় যাই, মানে সকালবেলা লোকের সঙ্গে বসি, আলোচনা করি, যেমন ডাক্তার চেম্বারে দেখে ওইরকম ডাক্তারি হয়, কি জানেন আপনারা, কিছু সমস্যা মিটে, কিছু মিটে না, এটা ঠিক। তারপরে আমি ডেভেলপমেন্টের কাজ নিয়ে অফিস আদালতে দৌড়াই, রাজনৈতিক কিছু কর্মসূচি করি। তারপরে সন্ধ্যাবেলা, এই সময়টা, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4-5 মাস কিন্তু একটু সন্ধ্যাবেলাটা প্রতিদিন 2টা, 1টা, 3টা করে জালসা থাকে। আজকে যেমন মোহাম্মদপুরে করে এলাম, তার আগে পুরো ফতেপুরে গেলাম, এখন এখানে 3টে জালসা হয়ে গেল। এখান থেকে আবার শহীদপুরে বাউলে যাবো, 4টা করে প্রোগ্রাম আছে। সন্ধ্যাবেলা করে ঘুরি, একটু টিফিনও হয়ে যায়, হালকা ভালোই হয়, বেশ একটু ফুডিংটা ভালো হয়।
আর তার সঙ্গে কি হয় সায়েন্টিফিক কারণটা দেখেন, যে যখন আমি জালসায় বেরোচ্ছি, লোকের সঙ্গে দেখা হচ্ছে, বাজার টাজার লেগেছে, একটু জিলাপি খেয়ে নিলাম, একটু পেয়ারা খেয়ে নিলাম, একটু মিষ্টি খেয়ে নিলাম, একটা চপ ডিম খেয়ে নিলাম, ঘুগনি খেয়ে নিলাম। আর কি জালসায় আসলে যখন ইমদাদুল সাহেবের মতো মৌলানারা বক্তব্য রাখে, বক্তব্যগুলো আমি মন দিয়ে শুনি, সেই টাইমটুকু আমার রাজনীতি কিন্তু মাথা থেকে উড়ে যায়। তখন এই টাইমটুকু আমি টেনশন ফ্রি হয়ে যাই। আর মনে রাখবেন, অসুখের বিমারি সব থেকে বড় ওষুধ হচ্ছে টেনশন ফ্রি। টেনশন যদি থাকে আপনার সুগার হবে, প্রেসার হবে, আর কিছু হবে, পেটে গ্যাস হবে, রাতে ঘুম হবে না। আর টেনশন না থাকলে কিন্তু সব ভালো থাকবে। তো জালসাতে এসে একটু টেনশন ফ্রি থাকি, চিন্তা ভাবনাটা একটু ধর্মীয় দিকে আবেগে চলে যায়, ধর্মীয় ভাব আগে চলে যায়, ভালো মন্দ কথা বলে, এটা করা উচিত, এটা করা উচিত নাই, কোরআনে এটা বলছে, হাদিসে এটা বলছে, এগুলো শুনে নিজেরও কিছু অভিজ্ঞতা হয়। দেখুন, আপনার ধর্ম যে নিয়ম আছে, আমার তো তাই নিয়ম আছে, অসুবিধার কিছু নাই। ধর্ম কখনো খারাপ করতে বলে না, ইসলাম মানে শান্তি। তো এই টেনশন ফ্রি করতে এসে ভাবছি সারাদিন পার্টি করছি, রাজনীতি করছি, এখানে টেনশন ফ্রি করব, কিন্তু আজকে এসে আমার বসলাম ওইখানে, তো দেখছি যে এখানে মাইকটা বন্ধ আছে, বলতে মানা করছে, কিন্তু না বলে পারছি না। এখানে আসলে একটু টেনশন ফ্রি জন্য দেখলাম এখানে আমার রাজনীতি শুরু। তো যাই হোক, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। মানে আল্লাহ বলছে খারাপ কথা বলবা না। দেখুন, আল্লাহ ভগবান ঈশ্বর কিন্তু আছে, এর বাইরে দেশ, পৃথিবী, সমাজ, ব্রহ্মাণ্ড চলবে না। মনে রাখবেন, ধর্ম যতদিন সলিড থাকবে ততদিন পৃথিবী টিকে থাকবে। যখনই ধর্ম শেষ হয়ে যাবে তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই জন্য বারে বারে বিভিন্ন ধর্মে ঈশ্বর আল্লাহ বারবার এসছে পৃথিবীতে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে ঠিক করার জন্য। তো এখানে কোন এক বক্তা কিছু ভুল তথ্য দিয়ে গেলেন। যাই হোক, মানে কিছু ভুল তথ্য দিয়ে গেলেন। এর আগে আমি বসে বসে শুনছিলাম, মোবাইলে সব তথ্য কিন্তু ঠিক থাকে না। একটা এআই বলে অ্যাপ হয়েছে, সেটাতে অনেক ভুলভাল ভাবে এডিটিং করে, কিরে ভাই ইয়ং ছেলেরা বলতে পারবে, এডিটিং করে উল্টা পাল্টা কিন্তু মোবাইলে ছাড়া হয়। আর সব তথ্য মোবাইলে ঠিক থাকে না, একটু ভুল তথ্য থাকে। সেই জন্য ওনার বক্তব্যে কিছু ভাববেন না। আর সব থেকে বড় কথা হলো যে এটা ধর্মীয় জালসা, এখানে রাজনীতির বক্তব্য হবে না। এটা কিন্তু ধর্মের বক্তব্য হওয়া উচিত, জ্ঞানের বক্তব্য হওয়া উচিত। ধর্মীয় রাজনীতির বক্তব্য এখানে চলে না। কারণ আমি যদি রাজনীতির কথা বলি এখানে, সবাই তো আমার পার্টির লোক নাই রে বাবা, তাহলে মন খারাপ করবে, রাগ হবে। এখানে তো ধর্মীয় কথা শুনতে এসছে, জ্ঞান নিতে এসছে, রাজনীতির জ্ঞান এখানে নিতে আসেনি। যদি রাজনীতির জ্ঞান নিতে হয় তাহলে কমিটিকে আমি বলবো, তাকে বলবেন ডিবেটে বসতে আমার সঙ্গে, তথ্য নিয়ে বসবো, ডাটা নিয়ে বসবো, যে পশ্চিমবাংলায় বিগত 10 বছরে কতগুলো মাদ্রাসা নতুন হয়েছে। মঞ্চে যারা বসেছেন তারা বলুন মাদ্রাসা নতুন হয়েছে কেন, বেড়েছে কি বাড়েনি। আর বলছে উত্তরপ্রদেশে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দেওয়া হয়, ওগুলো বড় ওই মোবাইলে ইউটিউব থেকে দেখা হয়েছে। আরে বাবা, ওখানে বুলডোজার বাবা আছে উত্তরপ্রদেশে, আই লাভ মুহাম্মদ বললে যে ঢুকিয়ে দেয়। এটা পশ্চিমবঙ্গের মাটি, এখানে জালসা করার পারমিশন লাগে না, তারা বুকিং করে এসে জালসা করা যায়। এটা বাংলার মাটি, এটা উত্তরপ্রদেশ নয়, এখানে যোগী নেই। এখানে আই লাভ বললে পোস্টার লাগালে